এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো অন্ধকার হয়ে গেছে। এ বৃষ্টিও চলে এসছে, বৃষ্টিও পড়ছে। দেখেছো কিরকম অবস্থা? ওই যে সবাই এখন দৌড়াচ্ছে। বৃষ্টি এসছে, বাবা ঘরে যাও, ঘরে যাও। এই যে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি, আর প্রায় 1 মাস ধরে আমাদের এখানে বৃষ্টি। এত বৃষ্টি, পুরো 1 মাসটা পুরো বৃষ্টি গেল। 1 মাসটা একটু গরম বুঝিনি, পুরোই বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দেখো, সকালেও বৃষ্টি হচ্ছে বলে ছেলে স্কুল যেতে পারিনি আজকে। এরকম বৃষ্টি হচ্ছে। আমরা আসামে থাকি, এরপর আসামে প্রায় 1 মাসটা পুরোই বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে। এই যে আমিও ঘরে চলে আসলাম, কি করব, বৃষ্টি পড়ছে। এ দেখো, আগের দিন যেখানে সাজিয়েছিলাম বেলুনগুলো তো সব ফাটিয়ে ফেলেছে। এখন খালি এগুলো আছে, ভাবছি এই দেওয়াল থেকে নিয়ে এই দেওয়ালটা লাগাবো। এখানে সোফাটা আছে, সোফাটার ওখানটা লাগালে মনে হয় বেশি ভালো হবে। চক্র দেখে এগুলো একটু খুলে ওখানে লাগাই। এখানে আমি আর ছেলে মিলে ওটা লাগাচ্ছি। ওকে বললাম তুই ডবল টেপের আঠাটা আমাকে খুলে দে, আমি লাগাতে থাকি। তাই ও ডবল টেপের আঠাগুলো আমাকে কেচি দিয়ে কেটে দিচ্ছে, আর আমি এখানে লাগাচ্ছি। নাহলে একা একা অসুবিধা হবে লাগাতে। তার মধ্যে আদিত্য আবার ছিঁড়ে দিয়েছে, এর জন্য আমাকে ওগুলো কেটে দিল, তারপরে আমি লাগালাম। ওখানে দেখো আদিত্য ঘুম থেকে উঠে পড়েছে। এই যে লাভটার হারটা এখানে লাগিয়েছি, ওই দেওয়ালটাতে ছিল, এখনও ওইটা রয়েছে। ভাবছি ওটা খুলে ফেলবো, ওটা লাগাবো না, কিন্তু এই দুটো এখানে লাগিয়ে দিয়েছি। দেখো আদিত্য এটা মাঝখান দিয়ে ছিঁড়েও দিয়েছে, ছিঁড়ে এই হাওয়াটা, লাভের হাওয়াটা পুরো বেরিয়ে গেছে। এখন এটাও ছিঁড়তে চাইছে। এই যে সোফা আছে, এই সোফার উপরে এখানে উঠে দাঁড়িয়ে এখান দিয়ে এই যে ধরে, কিন্তু এটা একটু উঁচু করে দিয়েছি, তাও মনে হচ্ছে লাগুন পাবে, ও তাও ধরতে পারবে। এখানে একটা 7 হর্সের ওই যে ওইটা আছে, 7টা ঘোড়া আছে এখানে একটা লাগালাম। তো কয়দিন বার থাকে এখানে, তাই তো আদিত্য? তুমি এটা ছিঁড়বে না তো? ছিঁড়বে না? হ্যাঁ হ্যাঁ, ছিঁড়বে না তো? তুমি তুমি গুড বয় না? ওই যে ওকে একটা কলা দিয়েছি, দেখো ও কলা একাই ছাড়াচ্ছে, ছাড়িয়ে ছাড়িয়ে যেখানে ফেলছে। ওই যে ভালো মিষ্টি, তুমি ঘুমিয়েছিলে তাই? এটা হাই করো, এটা হাই করো, করো, সবাইকে হাই বলো। খাও, সবটা খাবে। ও আবার না একদিকে ভালো, মানে সব কিছুই, মানে সব কিছু একা একা হাত দিয়ে খায় ও। তুমি যদি ওকে ভাতও দাও, ভাত একা একা হাত দিয়ে খায়। কিছু খাবার দিলে পরে একা একা হাত দিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখবো? হ্যাঁ, ও এগুলো এগুলো ফেলে দেবো? হ্যাঁ, ফেলে দাও। হ্যাঁ, খাও খাও, এবার খাও, এবার খাও। আবার আছে? তুমি ফেলে দাও। হ্যাঁ ফেলে দাও, হ্যাঁ সব ঘরে ফেলবা, হ্যাঁ। খাও। ওইটা আদিত্যর একটা ঢোল, আমরা মায়াপুরে গেছিলাম, সেই মায়াপুর থেকে ওটা নিয়ে এসে দিয়েছিলাম। ওটা মাঝে মাঝে গলায় দিয়ে ও বাজায়। একদিন তোমাদের দেখাবো না কেমন করে বাজায় আদিত্য ঢোল, একদিন। ও এখন জানলায় উঠেছে। তুমি বৃষ্টি দেখছো? কি দেখছো? বৃষ্টি, বৃষ্টি পড়ছে, বৃষ্টিও পড়ছে, এবার রোদও উঠেছে। এখন জানলায় আদিত্য জানলায় উঠেছে, এখন ওরা জানলার থেকে নামবে না, ওইটু খেলুক। আমিও দুপুরে ভাত খাওয়া হয়নি, দুপুরে ভাতটা খাবো। ও মাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে একটা কলা দিলাম, ও কলাটা খেলো। খানিকক্ষণ পরে ওকে ভাত খাওয়াবো। আমি আর বড়ো ছেলে দুপুরে ভাতটা খেয়ে নিই। বড়ো ছেলে স্নান করতে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, দাঁড়াও। এই দেখো, এটা আমাকে অ্যানিভার্সারিতে আমার দাদা আছে, একটা দাদা বৌদি, এটা গিফট করেছে। কিন্তু এটা যখন কোথায় রাখবো, ওই ওই যে না না, হ্যাঁ পাপা, এটা আদিত্যর জন্য কোথায় রাখবো, এটা এটার পিছনে যে এরকম, যদি এখানে যদি বাঁধানো যদি কিছু থাকতো তাহলে পরে ভালো হতো, তাহলে এরকম উঁচু জায়গায় বাঁধিয়ে রাখতাম। কিন্তু ওকে এরকম টেবিলে পরে রাখলেও ও নিয়ে ভেঙে ফেলবে। শোকেসের উপরে রেখেছে একটা দূরে, তা ও হাত দিয়ে দিয়ে এরকম করে।
এটা আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, এটা একটা ফুলের বাগান, সেখানে গিয়ে ছবিটা তোলা। খুব পছন্দ হয়েছে দাদা, থ্যাংক ইউ তোমাকে, দাদা বৌদি দুজনকেই থ্যাংক ইউ। এই দেখো, এই যে তোমাদের বলেছিলাম না, এই যে এখন জানলায় উঠেছে, জানলায় উঠে ওটা এখন ধরতে যাচ্ছে। এই যে বকা দেবো কিন্তু আমি, তুমি এমনি ওটা ছিঁড়ে দিয়েছো। এই জানলায়, যে বিছানায় উঠেছে, বিছানার থেকে জানলায় উঠেছে, জানলাতে এখানে হাত দিচ্ছে। ও কত পাজি। হ্যাঁ, এই যে ওর একটুও ভয় নেই। তোমার ব্যথা লাগে না? তোমার ব্যথা লাগে না আদিত্য? লাগে না? পড়ে যাবে গো, পড়ে যাবে, পড়ে যাবে। ইস, আমি আর ছেলে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করেছিলাম আম দিয়ে টক ডাল, সয়াবিনের তরকারি, ডিম ভাজি, আর হচ্ছে আমের চাটনি। এই যে আদিত্যও চলে এসছে। তুমি ভাত খাবে তো? না না, দাদা সরবে না, দাদা সরলে পড়ে যাবে তো, দাদা পড়ে যাবে। চলো আমরা খেয়ে নিই। ও ডিম ভাজা খাবে। ও ছেলে সোয়াবিন খাবে না। বড় ছেলের টক ডাল হলে পরে ভাগে জল দে তো। বড় ছেলের যদি টক ডাল হয় আম দিয়ে, তাহলে ও ডাল দিয়ে খাবে। ডাল আর ডিম ভাজি নিয়েছে, আর চাটনি দিয়ে পরে খাবে। হুম হুম। ঝাল তুই তাহলে বসে গেল কেন দিচ্ছি? যাও ঘরে খেলো, তুমি দাদা দাদা খেলা দিয়ে খেলো, যাও। হুম, খেলা দিয়ে খেলো। আবার চলে গেছে। খেলো খেলো। মা এরকম করলে কেন? এই যে হাতে লাগবে তোমার। আদিত্য তো নেমে গেল, নেমে গিয়ে দেখো ওখানে একটা কাপ ভেঙে ফেলেছে। এটা আমি খেতে বসে আজকে 2বার উঠেছি, এখন একবার উঠে গেলাম, দেখো আবার আর একবার উঠে যাব। তারপরে এবার সার্ফ নিয়ে এসে সার্ফের প্যাকেট ধরে পুরো ঢেলে দিয়েছে। এই যে এখন ভাত খাওয়াতে নিয়ে এসেছি, ভাত খাওয়াবো। আজকে ভাত একটু নরম করেছি, এই জন্য চামচ দিয়ে খাওয়ানো যাবে। এখানে মিষ্টি কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়োটা এখন একটু ভেঙে দেবো ভাতের সাথে, দিয়ে ওকে চামচ দিয়ে খাইয়ে দেবো। আসো আসো আসো। আর হাতে একটা দেখো কাঁচা ম্যাগি নিয়ে রয়েছে, এটা কাঁচা খেলে পেট খারাপ করবে। আসো উঠে আসো, ভাত খাইয়ে দিয়ে আসো। ও আবার ফোন ছাড়া ভাত খায় না, তোকে এখন একটু ফোনটা দেবো, তখন ভাতটা খাইয়ে নেবো। আসো 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 আসো, এখানে আসো, দেখি তো আজকে ফোন ছাড়া। আসো আসো আসো, ভিডিও করবো, ভিডিও। আসো আসো, হ্যাঁ আসো আসো আসো, ভাত খেয়ে নাও, আসো আসো। যে ওকে বলেছে ভিডিও করবো, এটা খায় না, কাঁচা ছি, এটা খায় না, এটা খায় না, এটা খায় না, এটা খায় না। এই যে শোনো শোনো, এই যে আমরা আমরা ভাতটা খাই না। দেখো তোমাকে, তোমাকে দেখা যাচ্ছে, দেখো। জল খাবা? দাঁড়াও। বাচ্চাদের খাওয়ানো যে কত কষ্টের, কিন্তু ও আমাকে, ও জ্বালায় না জানো, ও খেয়ে নেয়। এই যে ফোন দিইনি, বলছে খাবো না, খেয়ে নাও। তুমি তো ভালো ছেলে না। এই যে এমন করে না, না এত জল খায় না। শোনো 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 শোনো, এত জল না, না শোনো শোনো শোনো, এত জল খেলে পরে তুমি ভাত খেতে পারবে না তো। আগে ভাত খেয়ে নাও, তারপরে জল দেবো। না না, জল এই দেখো তুমি, এই দেখো তুমি। মা কই? মা কই? এটা মা, আমাকে দেখা যাচ্ছে ওখানে, বলছে এটা মা। খাও, হ্যাঁ খাও, আমরা ঘুরতে যাবো গাড়ি করে। হ্যাঁ আদিত্য, হ্যাঁ আদিত্য। ও ওর নাম বলছে যে এটা আদিত্য। কে এটা কে? আদিত্য, হ্যাঁ আদিত্য, ছোট্ট আদিত্য না?
এই যে এই আদিত্যটাই ভালো, জানো তুমি ভালো না। এই আদিত্যটা গুড, এই আদিত্যটা সুন্দর। আর সে হাতে একটা ম্যাগি নিয়ে রেখেছে। বদমাইশি করছে এগুলো, বদমাইশি। বাবারে, ওরে বাবারে, এই এমন করে না। ওই যে বকবে, ওরা বকবে, জানো। তোমার নাম কি? তোমার নাম কি? আদিত্য। আদিত্য, ঠিক আছে আদিত্য। বসো বসো বসো, চলো ওকে আগে খাইয়ে নি, নাহলে এরকম করতে থাকবে। দুই ভাই মিলে বেলুনগুলোকে ফাটাচ্ছে। সব ফাটিয়ে ফেলো। এগুলো সব সকালবেলায় ফাটিয়েছে ওরা দুজন মিলে। ছোটোটাই বেশি ফাটিয়েছে, বড়টাকে ফাটাতে দেয়নি। ঘরটা ভালো লাগছিল, সাজানো ছিল, কিন্তু বাচ্চা মানুষ তো ফাটানোর জন্য মানে কেমন করছে। ঠিক আছে তাহলে ফাটিয়ে ফেলো। এখন বিকাল হয়ে গেছে, বিকাল প্রায় 5টা বাজে। এখন আমি এখানে রুটি করতে এসেছি, জল রুটি। এটাকে আমি গোলা রুটিও বলি, মানে আটাটা জল দিয়ে একদম পাতলা করে মেখে অল্প লবণ দিয়ে তারপর এটাকে ভাজতে লাগে। তাই এখানে আদিত্য তখন দুপুরবেলায় ভাত খেয়েছে, বলছে মা আমার খিদে পেয়েছে। এখন সব ধরনের কথা বলতে পারে, আর বুঝতেও পারে খিদে পায়। এর জন্য এখন বিকাল 5টা বাজে, এখন তো ভাত দেওয়া যাবে না। এর জন্য ঠিক আছে তাহলে এরকম করে রুটি করে দিই, এটা ভালো খাই। এর জন্য তাকে একটু বাটার দিয়ে রুটিটা করে দিয়েছি। তেল দিয়েও ভাজা যায়, কিন্তু তেল দিয়ে দিইনি, অল্প বাটার দিয়েছি। বাটার দিয়ে করলে খেতেও ভালো লাগবে। দেখো আমি এখানে ভাজছি এটা, আর ও কোলে ওঠার জন্য কান্না করছে। এখানে আবার হাই করছে তোমাদেরকে, সব বলতে পারে সব। এখানে আবার দেখো আগুনের মানে আগুনটা লাগছে ওর গায়ে, জন্য বলছে গরম, মানে যে ধোঁয়াটা যে উঠছে ওটা দেখে বলছে গরম, এই জন্য এরকম করছে। এখন আবার খুন্তি ধরবে, মানে ও খুন্তি ধরবে, আমাকেও ধরে রাখতে লাগবে। মানে ও রান্না করবে, নাড়াবে, এগুলো করতে চাই। আমি রান্না করলে এরকম মাঝে মাঝে এসে আমার কোলের মধ্যে উঠে দাঁড়ায়, ও এরকম করে দাঁড়াবে, দাঁড়িয়ে খুন্তি ধরে রান্না করবে। এর জন্য ওটা ধরতে দিয়েছি বলে কত খুশি, এই জন্য হাসছে বারবার করে করে। তারপর দেখো নামিয়ে দিয়েছি, নাহলে না খুব অসুবিধা হয় কোলে কোলে রান্না করতে। কিন্তু আমি ম্যাক্সিমাম দিন ওকে কোলে নিয়ে রান্না করি, কেউ নেই না ঘরে, কি করব। এই জন্য নামিয়ে দিলাম। ভয়ও লাগে, যদি গরম যদি লাগে একটু, পায়ে ছ্যাঁক লাগলে তো পুরো ফোসকা পড়ে যাবে, পুড়ে যাবে। দেখো হয়ে গেছে আমার এদিকে, এটা ওকে খাইয়ে দেবো। বেশি করিনি, অল্প করেছি। এদিকে বড় ছেলেকেও দিয়ে দিয়েছি, বড় ছেলেরটা। ও বলছে মা বাটার দাও, বলছি বাটার দিয়ে ভেজে দিয়েছি। তো বলছে মা তাহলে আমাকে একটু উপরে বাটার দিয়ে দাও। এই জন্য ওকে আবার উপরে একটু বাটার দিয়ে দিলাম। দুই ভাই মিলে রুটি খেলো। এখন একটু ভুট্টা বয়েল করতে দিয়েছি, ভুট্টাটা সিদ্ধ করে দেবো একটু। তাই ভুট্টা সিদ্ধ হয়ে গেছে, এই প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ করতে। প্রেশার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়, প্রেশার কুকারে দিয়েছি, হয়ে গেছে। আমি খালি খুলে দেখবো হয়েছে নাকি। বাচ্চা মানুষ তো অল্প অল্প খায়, তাড়াতাড়ি খিদে পায়, কান্না করে। তো খুলে দেখি এটা সিদ্ধ হয়েছে না। সিদ্ধ করলাম, ছেলে বললে আবার পুড়িয়ে দাও। এই যে আবার এখন পুড়ালাম। যে আদিত্য খাওয়ার জন্য কেমন করছে, যেখানে ছেলে খাচ্ছে। এই আদিত্য আসো, আদিত্য আসো। হ্যাঁ গরম, হ্যাঁ সিদ্ধ করেছিলাম, বললো আমি পুড়িয়ে দাও। আবার সিদ্ধটাকে পুড়ালাম। খাও খাও, আস্তে আস্তে খাও, গরম। হ্যাঁ গরম, ঠিক আছে আমি ঠান্ডা করে দিচ্ছি। বলো 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 কি বলছো বলো। হ্যালো হ্যালো গাইস বলো। আজ আদিত্য বলছে হ্যালো গাইস, খাচ্ছি। ও একটু ফোন উঁচু করে ধরো। হ্যাঁ এই যে বলো হ্যালো গাইস বলো। খুব পাকা। আবার বলো খাচ্ছি বলো। বলো তো দেখাও তুমি কি খাচ্ছ, দেখাও।
ও বলছে হ্যালো গাইস। ও আমাকে দেখাচ্ছে ভিডিও করতে, ওই দেখ কত বদমাইশি। এটা বাই করে দাও, ওখানে ওখানে বাই করো। সিদ্ধটাই ভালো ছিল, কিন্তু বড় ছিল না, পুড়িয়ে দাও। পুরোনোর পরে না তো ভালো লাগছে না, কারণ একবারে পুরালে পরে ওই যে ফেলে দিয়েছে, গরম বলে ফেলে দিয়েছে। একবার পুরালেই ভালো হয়, সিদ্ধ করার পরে পুরালে না ভালো লাগে না খেতে। হুম, এখানে আসে এখানে আসে এখানে আসে, ওই যে ওই যে আমি তো ঠিক আছে, এটা রাখো এটা রাখো। এটা লবণ আছে, লবণ লবণ। শোনো এই শোনো, এই দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো, এই দেখো একটা তুমি তুমি তো ওনাটা খাইয়ে দিয়ে আসো তো, এই নাও এই নাও, হাতে করে নাও, নিয়ে খাইয়ে দিয়ে আসো। এই যে তোমাদের খাইয়ে দিচ্ছি, বলো খাও খাও। বলো টেস্টি টেস্টি। এখানে বড় ছেলে খাচ্ছে, এখানে বাবা এখানে আসো। দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে। ও দাদা বলেছে হাই গাইস, ও বলছে হাই গাইস। তোমাকে দেখা যাচ্ছে না, তোমার বাটি দেখা যাচ্ছে খালি। এই যে বসো, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। এবার দেখা যাবে, দেখো দেখো তো কে এটা, মা কই, মা দিতে মা কই। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে ছেলেদের পড়তে বসাবো। আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। এখানে আদিত্য বিছানা চাদরটা তুলে বিছানা চাদরের মধ্যে ওই যে ঢুকছে, দেখো কি করেছে বিছানাটার অবস্থা। এরকমই করে, বললাম না, বিছানা আল্লাহ জামা কাপড় যা দেখবে সব টান দিয়ে ফেলে দেবে। এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দেব। আজকে ভিডিওটা এইটুখানি, কি আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।